স্পিচলেস। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল এখন 6টা বেজে গেছে। ঘুম থেকে উঠেই দেখছি সূর্যটা এত সুন্দর উঠেছে যে ভিডিও না করে পারলামই না। এত সুন্দর চোখের সামনে যদি সূর্য ওঠাটা দেখতে পাওয়া যায় তাহলে কে না ভিডিও করে বলো। আর সাথে হচ্ছে আমার এই সামনে টবে লাগানো ছোট ছোট গাছগুলো। আর এই হচ্ছে আমার পেছনের বাগান। তো পেছনে আজকে অনেক ফুল ফুটেছে। দেখো, লাল জবা পুরো গাছটাতে ভরে একদম লাল টুকটুকে হয়ে আছে। এই যে জবাগুলো কিন্তু এখনও ঠিকমতো ফোটেইনি, কেননা সূর্যটা এখনও ঠিকমতো ওঠেইনি। যখন সূর্যের কিরণটা লাগবে তখন ফুলগুলো কিন্তু আরও বড় বড় হবে। এইটা তো লাল জবা, আরও কিন্তু পেছনে আছে এই যে চন্দন কালারের জবা, এটাও অনেক গাছ ভরে ফুল এসেছে। তো চলো এখন ঘরের ভেতরের দিকে যাওয়া যাক। আমি যখন ঘরে ঢুকছি তখন উঠে দেখি টিভিটা অন। আমি ভাবছি টিভিটাকে অন করলো। হ্যাঁ, তখনই বুঝতে পেরে গেছি আমার ছেলে ঘুম থেকে উঠেই দেখো টিভি লাগিয়ে দিয়ে বসে আছে। চোখ থেকে কিন্তু এখনও ঘুমও ছাড়েনি, অথচ টিভি লাগিয়ে দিয়ে বসে আছে। এই তো হচ্ছে আমার ছেলে। তো সকাল সকাল তো ছেলেকে মুখ চোখ ধুইয়ে দিয়ে আমি একটু চাটা খেয়ে নিয়েছি। খেয়ে এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি কিচেনে। আজকে ব্রেকফাস্টে একদম সিম্পলই বানাবো। ব্রেড বানাবো, ব্রেড টোস্ট আর ডিমের অমলেট করব, একদম সিম্পল। কেননা দুদিন থেকে শরীরটা খুব খারাপ লাগছে, ভালোও লাগছে না। 2-3 দিন হলো আমার শরীরটা অনেকটাই খারাপ। তো সেই জন্য আমি কিন্তু ঠিকমতো কোনো ভিডিও হয়তো ঠিকমতো পোস্ট করতে পারিনি। তো অনেক দিন পর আজকে লং ভিডিও দিচ্ছি। এই হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে ব্রেড। এটা হচ্ছে এক এক করে আমি সবার জন্যই বানিয়ে নিচ্ছি, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই আছে, সবার জন্য বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট দিচ্ছি। আর আমার তো শরীরটা খারাপ, যেহেতু কি বলবো, অনেক বমি হয়েছে, পেটটা খারাপ, তো সেই জন্য আমি এইসব খাবার আর খাবো না। ব্রেডটাও আজকে আর টোস্টারে করলাম না, আজকে এখানেই সেঁকে দিলাম। সব সময় কেউ টোস্টারে করতে ভালো লাগে? আর এই যে ডিম অমলেটটা দেখতে পাচ্ছ, এটা একদম পেঁয়াজ লঙ্কা ছাড়া, বুঝেই গেছো কার? এটা হচ্ছে আমার ছেলের। তো চলো, ছেলেকেও তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। যে 1 ঘন্টা হয়ে গেল, প্লেটটা এমনই পড়ে আছে, আর এই যে ছেলে বসে আছে। যতক্ষণ না আমি হাত লাগাবো ততক্ষণ ওর খাওয়াই হবে না। যাই হোক, তারপর ছেলেকে খাইয়ে দিলাম, জল টল খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা যেটা হয়, খাওয়া দাওয়ার পরে একটু তো বই নিয়ে বসতেই হয়, পড়াশোনা তো করতেই চায় না। এই যে স্কুলটা ছুটি, 1 মাস হয়ে গেল, এর মধ্যে গুনে গুনে মনে হয় 7 দিনও পড়তে বসেনি এরকম। তো চলো, অনেক জোর টোর করে একটু পড়ানো গেল। আর আমার যেহেতু শরীরটা খারাপ, খুব হালকা খাবার খাবো, সেই জন্য আজকে ভেবেছি, মুখে রুচিও নেই, সেই জন্য আমি আজকে ভেবেছি একটু পাতলা করে মুসুর ডাল বানাবো, আরও সিদ্ধ টিদ্ধ কিছু খাবো, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এমনই কিছু খাবো। তো তাই জন্য আমি কিন্তু মুসুর ডাল দেখো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ আমার হয়েও গেছে। এখন ডালটাকে একটু ফুটতে দিয়ে আমি এটাকে একটু ছক লাগিয়ে দেবো। আর এই যে আমি কিন্তু একটু শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের ফ্লেভারটা এত সুন্দর না, তো সেই জন্য ভাবলাম আজকে 5 ফোড়ন দিয়ে মুসুর ডালটা বানাই। সাথে আমার জন্য সেদ্ধ থাকবে, বাকিদের জন্য একটু চিকেন বানাবো। এই যে গাছে টাটকা পেঁপে নিয়েছি 3টে আলু, এগুলো আমার জন্য। আর এই যে একটা আপেল নিলাম, ছেলে তো অনেকক্ষণ পড়াশোনা করে উঠেছে, ওকেও তো কিছু দিতে হবে, তো সেই জন্য আপেলটা ভেবেছি ওকে কেটে দেবো। এর মধ্যে দেখো আলু আর পেঁপেগুলো আমি কেটে নিয়েছি, আর এই যে ছেলের জন্য আপেল কাটাটাও হয়ে গেছে। এখন ছেলেকে আপেলটা দিয়ে দিই একটু খেতে। ও তো কম্পিউটারে গেম খেলছে, তাহলে এদিকে গেমটাও খেলা হবে, সাথে একটা ফ্রুটসও খাওয়া হয়ে যাবে। কারণ এমনি সময় তো ওকে জোর করে একটা ফ্রুটসও খাওয়ানো যায় না, যদিও ব্যানানাটাও একটু পছন্দ করে। চলো, এদিকে ছেলেকে আপেল দিয়েছি, এদিকে এসে আমি আবার সেদ্ধটা বসিয়ে দেবো। দেখো, আমি প্রেশার কুকারের মধ্যে আলু আর পেঁপেটা দিয়েছি যাতে সেদ্ধটা বসিয়ে দিতে পারি। আর এই যে সাথে কিন্তু একটু ভাত বানিয়ে নিয়েছি, আর পাশে আবার একটু অল্প করে চিকেন কষাও বানিয়েছি। আমি তো আর চিকেন খাবো না, কারণ আমার তো অনেক দিন থেকে শরীরটা খারাপ চলছে, মুখে একদম রুচি নেই, কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই আজকে ভেবেছিলাম পাতলা করে মুসুর ডাল আর আলু চোখা বানিয়ে ভাত খাবো। তো সেই জন্য আলু তো সেদ্ধ করে নিয়েছি, সেই আলুটাকে এখন চোখা বানাবো। তো তেলের মধ্যে আমি একটু জিরে আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ ভেজেছি, আর একটু কারি পাতাও ফোড়ন দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝালও হয়। আর আমি কিন্তু একসাথে এর মধ্যে নুনটাও দিলাম, যাতে আলাদা করে আলুর মধ্যে আর নুন দিয়ে না মাখতে হয়। তো সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো সব কিন্তু আমি ম্যাশ করে দিলাম। এখন কিন্তু আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আলু চোখাটা কিন্তু আমার একদম বানানো হয়ে গেছে। আর এখন 1:30টা মতো বেজেও গেছে, ছেলেকে আগে খাইয়ে দেবো। তো ছেলেকে দেখো ডাল ভাত মেখে দিয়েছি, সাথে দিয়েছি একটু পাঁপড় ভাজা, 2 পিস মতো চিকেন। আর এখন আমিও খাবো বলে আমিও একটু নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে কাঁচা সেদ্ধ করা পেঁপেটা মেখে নিয়েছি। তো চলো, শরীরটা খারাপ বলে ভিডিওটি আর বড় করতে পারলাম না, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থেকো।